সামনে যাচ্ছে 5:30টার এসএনআর পরিবহন। ডিনারে আমরা কি কি পেয়েছি দেখে নিই। সব গাড়ি সাইড দিয়ে দিচ্ছে, খুব ওভারটেকিং, ফারাক্কা বেড়ে গেছে। আগে ভলভো চড়েছি আর এটাও চড়ছি, হুবহু সেম। এই তো সব পুলিশের গাড়ি, মারপিট হয়েছে। হ্যাঁ, নমস্কার বন্ধুরা অ্যান্ড বান্ধবীরা, কেমন আছো তোমরা সবাই? আমি শুভজিৎ, তোমরা দেখছো ট্রাভেল উইথ শুভজিৎ 2.0 নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ র ভ্লগ ভিডিও। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই আজকে একদমই বুঝতে অসুবিধা হচ্ছে না যে আজকে কিসের ওপর ভিডিওটা হতে চলেছে। একদমই ঠিক ধরেছো, আজকে আমি ট্রাভেল করবো হচ্ছে কলকাতার থেকে নর্থ সিকিম। হ্যাঁ, আর যে বাসটা করে আজকে আমরা যাচ্ছি সেটা খুবই একটা পপুলার অ্যান্ড মডার্ন বাস, নামেই মডার্ন আছে। বাস আমাদের একটু পরে আসবে, আর আমি এখন ইন্ট্রোটা বানাচ্ছি হচ্ছে একদম শহীদ মিনারের যে বড় মাঠটা, ওই মাঠের মধ্যেই এখন আমি ইন্ট্রোটা তোমাদের জন্য বানাচ্ছি। 6 থেকে 7 মাস পর আমি বেরিয়েছি বাসের ভিডিও করতে। হ্যাঁ, আমি রিসেন্টলি একটা পোল দিয়েছিলাম, মানে কমেন্ট পিন করেছিলাম, আর ওখানে তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে নেক্সট ভিডিও কিসের ওপর, ট্রেন না বাস। দেখলাম ওখানে অনেকজন ট্রেন লিখেছে, আবার অনেকজন বাসও লিখেছে। তো ট্রেনের ভিডিও কিন্তু তোমরা একটা দেখে নিয়েছো, সেটা হচ্ছে দার্জিলিং মেল, মানে ডাউন দার্জিলিং মেল, যেটা একটা খুবই শর্ট ভিডিও ছিল। আর এইবার তোমরা দেখতে চলেছো হচ্ছে বাসের ভিডিও ফ্রম কলকাতা টু শিলিগুড়ি। শিলিগুড়ির থেকে কিন্তু আমরা আবার ট্রাভেল করবো হচ্ছে নর্থ সিকিমের উদ্দেশ্যে। হ্যাঁ, তোমাদেরকে কিন্তু পুরো ডিটেলস ভিডিওটা তোমাদেরকে যে আমি তুলে ধরবো। আপাতত এই বাসের ভিডিওটা আগে এনজয় করো। জানি তোমরা বাসের ভিডিও, বিশেষ করে আমার বাসের ভিডিও খুবই পছন্দ করো, বাট কিছু কিছু ইস্যুর জন্য বাসের ভিডিওটা আমি আর করি না, বাট স্টিল তোমাদের রিকোয়েস্টে আমি আবার বানাচ্ছি। 6টা বাজতে আর 5 মিনিট বাকি, আমাদের বাস ছাড়বে হচ্ছে 6:35-এ একদম ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে। তো এইটা হচ্ছে আমাদের ধর্মতলা বাস স্ট্যান্ড, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আরেকবার। তো এইখান থেকে আমাদের আজকে বাস ছাড়বে। বাসের ট্রাভেলসের নাম হচ্ছে মডার্ন ট্রাভেলস, ইন্টেরিয়ার ফিন্টেরিয়ার সব তোমাদেরকে দেখাবো। তাও আজকে আমাদের পথ হতে চলেছে 560 কিলোমিটার মতো পথ ফ্রম কলকাতা টু শিলিগুড়ি। কিন্তু কনজেশন হওয়া সত্ত্বেও এটি কিন্তু একটি বিখ্যাত বাস স্ট্যান্ড অফ কলকাতা, আর এইখান থেকেই যত রাজ্যের বাস এখান থেকেই কিন্তু ছাড়ে। তোমরা এখান থেকে শিলিগুড়ি যাওয়ার বাস পেয়ে যাবে, এখান থেকে তোমরা পুরী যাওয়ার বাস, দীঘা যাওয়ার বাস, রায়গঞ্জ ইত্যাদি ইত্যাদি, রাঁচি ফাঁচি অনেক জায়গা, আসানসোল, দীঘা, সব জায়গায় কিন্তু বাস তোমরা এখান থেকে অ্যাভেল করতে পারো। এখানে তোমরা পেয়ে যাবে হচ্ছে ভলভোর সার্ভিস, সাথে আবার কিন্তু নন ভলভোর সার্ভিসও কিন্তু পেয়ে যাবে। তো বাসের কত ফেয়ার পড়েছে আর নানা রকম বিস্তারিত তথ্য তোমাদেরকে কিন্তু বাসে উঠেই আমি বলবো। তো চলো, আমাদের বাস আই থিঙ্ক সো এসে গেছে, আর আধা ঘন্টা আমাদের হাতে আছে। এবার আমাদের বাস ছাড়বে, তখন তোমাদেরকে সব কিন্তু ডিটেলস দেবো। বাসের ইন্টেরিয়ার কি, আবার শুনছি বাসের ভেতরে আবার টয়লেটও আছে, আবার বাস নাকি ডিনারও দেয়। যে ভাড়াতে তোমরা টিকিট কাটছো সেই টিকিটের ভাড়াতে কিন্তু ডিনারও ইনক্লুড থাকছে। বন্ধুরা অ্যান্ড বান্ধবীরা, একদম সরাসরি চলে এসেছি যেখান থেকে আমাদের মডার্ন বাস আজকে ছাড়বে। বাসটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, বাসের গায়ে কিন্তু একটা ব্যাপকভাবে ডিজাইন, মানে লিভারি যেটা বাসের, সেটা কিন্তু হেভি লাগছে আমার দেখে। ভিডিওটা যারা তোমরা এখন থেকে দেখছো, অবশ্যই সবাই মিলে একটা করে লাইক করে দাও, কারণ বাসের ভিডিও আমি অনেক দিন পর, মানে অনেক মাস পর বানাচ্ছি। তো সরাসরি সবাই মিলে কিন্তু ভিডিওটা লাইক করো। লাইক টার্গেট রাখছি আমি 5000 লাইক টার্গেট, আর সাথে ফ্যামিলি, বন্ধু বান্ধবী, যাকে পারো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। সে ফেসবুকে যে দেখছো সেও করো, যে ইউটিউবে দেখছো সেও কিন্তু অবশ্যই যেন শেয়ার করে দাও। মডার্ন ট্রাভেলসের কিছু স্টাফদের সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দিই। দাদা, তোমার নামটা বলো। আমার নাম দীপক মল্লিক। দীপক মল্লিক, আচ্ছা। ডাক নাম কালু। আচ্ছা, তো তুমি কি দীপক মল্লিক নামটা কেউ জানে না? আচ্ছা, ওই সেকেন্ড নামটা জানে। যাই হোক, আমি আর রিপিট করছি না, ঠিক আছে। দাদা তুমি কতদিন থেকে কাজ করছো মডার্নে? মডার্নে আমার 3.5 বছর। 3.5 বছর হয়ে যাচ্ছে কাজ। দাদা, এই দাদাকে তো অনেক ভিডিওতেই দেখেছো, আমাদের মডার্ন ট্রাভেলসের অ্যাটেন্ডার। আজকে কিন্তু তোমার থেকে সব কিন্তু ডিটেলস কিন্তু নিয়ে আমরা কিন্তু সব দর্শক বন্ধুদেরকে দেখাবো। রেডি? রেডি একদম। কটায় ছাড়বে? 6:35। 6:35। আচ্ছা, কারোর যদি মডার্নের স্ট্যান্ড চিনতে অসুবিধা হয় তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে মডার্নের স্ট্যান্ড, সামনেই হচ্ছে এক্সপ্রেস লাইন, শ্যামলী ছাড়ছে, তার সামনে দিয়ে গ্রিন লাইন ছাড়ছে। তো সোজা আসলে
এই হচ্ছে মডার্নের হচ্ছে আমাদের টিকিট কাউন্টারের পাশেই দেখো আমাদের মডার্ন ট্রাভেলস কিন্তু দাঁড়িয়ে আছে। দেখো শিলিগুড়ি যাওয়ার জন্য কিন্তু একদম পুরো রেডি। তো আজকে আমরা এটাতেই জার্নি করছি, পুরো ডিটেলড ব্লগ হবে, ঠিক আছে? এরকম ডিটেল ব্লগ হয়তো আগে তোমরা কখনো দেখোনি। এই যে বাস কিন্তু আমাদের বেরাচ্ছে, টাইমটাও দেখিয়ে দিই। টাইম কিন্তু এখনও হয়নি বাসের, বাট বাস একদম বুকিং কাউন্টারের সামনে কিন্তু এসে দাঁড়াবে। তো এই যে দেখো 6:25 বাজছে, 6:35-এ কিন্তু আমাদের গাড়ি ছেড়ে বেরাবে ধর্মতলা বাস স্ট্যান্ড। সরাসরি এবার তোমাদেরকে দেখাই হচ্ছে আমাদের এই বাসের ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই তোমাদেরকে। দাঁড়াও, বাসে উঠেছি, এটা হচ্ছে আমাদের ককপিট, দেখে নাও। শিলিগুড়ি যাবে তো? আচ্ছা, এটা হচ্ছে একটা দরজা। এই দরজাটা খুলে আমাদেরকে প্রবেশ করতে হবে। ও, ভেতরে কিন্তু একদম এসি পুরো চিল্ড হয়ে আছে। তোমাদেরকে ইন্টেরিয়ারটা একবার দেখিয়ে দিই, দেখো। একটু আমাদের সিট যেটা আছে সেটা দেখিয়ে দিই। যা, এটা আমার আছে। হ্যাঁ, এই যে এইটা একটা আমাদের সিট আছে, রড সিট, বেশ নরম সিট, ঠিক আছে? আর এসি কিন্তু পুরো চিল্ড। ঘড়ির কাঁটায় বেজে গেছে 6:35। আমাদের বাস কিন্তু ছেড়ে বেরাচ্ছে এখন ধর্মতলা বাস স্ট্যান্ড। এইসব জায়গাগুলো খুব বৈশিষ্ট্য জায়গা এটার জন্যেই, কারণ জ্যামের জন্য। দেখো সামনে জ্যামগুলো দেখো একবার, ঠিক আছে? এত ট্রাফিক হয় এইসব জায়গাগুলোতে, হ্যাঁ, মানে ওয়ান ওয়ে হওয়া সত্ত্বেও দেখো কীরকম জ্যাম। বাহ, বিখ্যাত কলকাতা, ওয়ান অফ দি মোস্ট বিখ্যাত জ্যামের জন্য। এই দূরে হচ্ছে শিয়ালদা স্টেশন, দেখে নাও। ওই টার্বোর আওয়াজটা কি সুন্দর। টার্বোর আওয়াজটা হেভি লাগে। সময় হচ্ছে এখন 7:30। আমরা এসে পৌঁছেছি এখন উল্টোডাঙা। এই হচ্ছে বন্ধুরা টয়লেট, দেখে নাও। হচ্ছে একটা আয়না, এই হচ্ছে নিচে ওটা করার জায়গা, বেসিন আছে, হ্যান্ড ওয়াশ আছে, বেশ ভালো, ছোট্টর মধ্যে। ডাস্টবিনও আছে এখানে একটা, আর এখানে কিছু টয়লেট ইউজ করার ইনস্ট্রাকশনসও আছে। আর এখানে একটা রুম ফ্রেশনার চলছে, ভালোই। সময়টা দেখে নাও, ডট 7:50 বাজে। আর এয়ারপোর্টের যে বোর্ডিং পয়েন্টটা বলেছিলাম সেটার টাইম হচ্ছে একদম ডট 7:50। তাদের কিন্তু বোর্ডিং পয়েন্ট হচ্ছে একদম গুরুদুয়ারার পাশেই কিন্তু মডার্ন ট্রাভেলস এসে দাঁড়াবে। এই হচ্ছে বোর্ডিং পয়েন্ট, দেখিয়ে দিলাম। এত জ্যাম থাকা সত্ত্বেও আমাদের গাড়ি রাইট টাইম। এটি হচ্ছে মধ্যমগ্রামের বোর্ডিং পয়েন্ট, দেখিয়ে দিলাম। মিত্র ক্যাফের পাশেই বাস দাঁড়িয়েছে এসে। বন্ধুরা সময়টা দেখে নাও, এই 9:45 বাজছে। গাড়ি আমাদের এসে গেছে এখন বারাসাতের হেলাবরতলার মোড়। এটা হচ্ছে কলোনি মোড়, আর ঠিক তার সামনেটা হচ্ছে ওই যে হেলাবরতলার মোড়, ওই সামনেটা। তো এইটা হচ্ছে বারাসাতের বোর্ডিং পয়েন্ট, দেখিয়ে দিলাম। পাশে একটা চায়ের দোকান আছে, এই চায়ের দোকানের পাশেই কিন্তু এসে আমাদের বাস দাঁড়িয়েছে। তো যারা বারাসাত থেকে বোর্ডিং করতে চাও তাদের কিন্তু তোমাদেরকে এইখানে দাঁড়াতে হবে এসে, দেখিয়ে দিলাম ভালো করে। এই হচ্ছে বারাসাতের বোর্ডিং পয়েন্ট।
ভাই কত যায় কেউ নাই ভাই এই হচ্ছে ম্যানুয়াল গাড়ি, ওর অটোমেটিকে গিয়ার করতে করতে এর ফুল আরপিএম দিয়ে হাইট দেবে না, আরামই আছে। ইচ্ছা করেই তো, আরে ও তো অটোমেটিক, ও তো লো আরপিএম এ সব গিয়ার পড়ে যাচ্ছে। আর ম্যানুয়ালের সুবিধা দেখি, এই জন্যই যেমন ম্যানুয়াল সব থেকে ফেভারিট। হাই আরপিএম নিয়ে গিয়ে গিয়ার চেঞ্জ কর, ফুল ইউজ করতে পারবি আরপিএমটা। আর ও তো আগেই 20-30 উঠছে, গিয়ার পড়ে যাচ্ছে। আচ্ছা টাইমটা দেখিয়ে দিই, এই যে 9:10 বাজে। এই রাস্তাটা যাচ্ছে অশোকনগর, এই রাস্তাটা যাচ্ছে নৈহাটি, সোজা যাচ্ছে কৃষ্ণনগর, আর পিছনে হচ্ছে কলকাতা। আর জায়গাটির নাম হচ্ছে আওয়াল সিদ্ধি। এটা সেরা ছিল, এটা সেরা ছিল। আমাদের এবড়ো খেবড়ো রাস্তা শেষ, এইবার শুরু হলো একদম টান টান মাখন রাস্তা। টাইমটা দেখাই, এখন বাজে হচ্ছে ওই 9:20 বাজছে, দেখে নাও। এই হচ্ছে এবার আর এক রূপ NH-34-এর। এটা হচ্ছে জাগুলি, সময়টা দেখাই, এই যে 9:30 বাজেনি এখনও, 9:30 এখানে বোর্ডিং টাইম। তো যারা জাগুলির থেকে উঠছো, এই হচ্ছে জায়গাটা দেখে নাও, এখানে একটা চায়ের দোকান আছে ঠিক একদম হাইওয়ের পাশেই। এখানে আমাদের বোর্ডিং পয়েন্ট জাগুলির দেখিয়ে দিলাম। মানে কলকাতা থেকে কিন্তু আমরা বেরিয়ে গেছি, কলকাতার সব কিন্তু বোর্ডিং পয়েন্ট আমরা বেরিয়ে এসেছি, এটা কিন্তু কলকাতার বাইরে। এই হচ্ছে জাগুলির বোর্ডিং পয়েন্ট। আমাদের যাত্রার প্রথম টোল প্লাজা, যেটির নাম হচ্ছে কল্যাণী টোল প্লাজা। ওই সাইডে কিন্তু বেশ ভালো জ্যাম আছে লরির। হ্যাঁ দেখে নাও, টোল প্লাজা আমরা পেরিয়ে গেলাম। সময়ও দেখিয়ে দিই, সময় হচ্ছে এখন প্রায় এই যে 9:30 বাজেনি, কল্যাণী টোল আমরা পেরিয়ে গেলাম। আচ্ছা আমরা আর একটা স্টপেজে দাঁড়িয়েছি, এটা মানে স্টাফদের পার্সোনাল স্টপ। এখানে এই যে খাবার, মানে স্টাফদের খাবারটা আলাদা হয়, তো সেই খাবারটা নেওয়া হলো। এই জাস্ট এসে এখন আমার সিটে বসলাম, সেই ধর্মতলা থেকে আমাদের বাস ছেড়েছিল, আর এখন একটু পর কৃষ্ণনগর ঢুকবে। আমি এখন এসে আমার সিটে এই হেলানটা দিয়ে বসেছি, এতক্ষণ আমি কেবিনে ছিলাম। তো হেলান দিয়ে যে আমি বুঝছি, এই যে ব্যাকরেস্টটা দেখছো, এই ব্যাকরেস্টটা কিন্তু বেশ আরামদায়ক। সাথে এখানে যে বালিশটা প্রোভাইড করা হয়েছে, সেটা এতটাই নরম, আমি বালিশটা কোমরের দিকে দেওয়া আছে। ভলভোর থেকে সত্যি বলছি কিচ্ছু কম যায় না, এত কমফোর্টেবল বাস, কোনো রকম জার্কিং নেই, আর এত সুন্দর সাসপেনশন। হ্যাটস অফ ভারত বেঞ্জ আর হ্যাটস অফ মডার্ন ট্রাভেলস। আমি আবার শুনছিলাম নাকি ভারত বেঞ্জের আবার নাকি মাল্টি এক্সেল আসছে, ওরে বাবা ব্যাপক ব্যাপার, ব্যাপক। বালিশে কিন্তু মডার্ন ট্রাভেলসের দেখো লোগো দেওয়া আছে, আর খুবই নিট অ্যান্ড ক্লিন। সাথে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়েছে, ব্ল্যাঙ্কেটটাও তোমাদেরকে দেখিয়ে দিই। ব্ল্যাঙ্কেটটা কিন্তু বেশ মোটা, সাথে কিন্তু বেশ চাবি ব্ল্যাঙ্কেট চাবি হয়। আর সাথে তোমাদেরকে এবার শুয়ে দেখাই যে এই সিঙ্গেল বার্থে আমার কীরকম লেগ স্পেস হচ্ছে। আমার কিন্তু 5 ফুট 9 ইঞ্চি হাইট, তার কম তো হবেই না, উল্টে বেশি হতে পারে। হ্যাঁ, তো এখন আমরা চাকদা পেরিয়ে গেছি, আর ভেতরের ইন্টেরিয়ার তোমাদেরকে আগেও দেখিয়ে দিয়েছি। পিছনেই দেখতে পাচ্ছ চার্জিং পোর্ট আছে, এখানে কিন্তু হাই স্পিড চার্জিং দিতে পারো, সাথে এখানে কিন্তু USB চার্জিংও সাপোর্টেড। এই লালটার মানে হচ্ছে, উপরেরটা লালটা মানে হচ্ছে হাই স্পিড, নীলটার মানে হচ্ছে মডারেট। পর্দা দেওয়া আছে, দেখো পর্দাটা খুললে কিন্তু আমি বাইরের ভিউটা আরামসে দেখতে পাচ্ছ। আমার রিফ্লেকশনই পড়ছে ওইদিকে। ওই যে দূরে দেখো একটা ছোট্ট লাগেজ রাখার জায়গা আছে, আমার ব্যাগটা কিন্তু ওইখানে আমি লাগিয়ে রেখে দিয়েছি। এই যে এসির ভেন্টটা দেখছো না, এটা এত খাতারনাক এসির ভেন্ট, মানে বন্ধ করলে হচ্ছে এই দিকে ঘোরাতে হবে,
বন্ধ হয়ে গেল, দেখতে পাচ্ছ আওয়াজটাও কমে গেল, হালকা হাওয়া বেরোচ্ছে, মানে যাতে কোনো সাফোকেশন না হয়, মানে এটা একদম মডারেট। এটা ঘোরালে দেখো আওয়াজটা কেমন হবে। ডেঞ্জারাস, জাস্ট ডেঞ্জারাস। এইবার তোমাদেরকে প্রমাণ করে দেখাই এর কতটা পাওয়ার। আমার চুলটা দেখো, চুলটা কেমন, মারাত্মক মারাত্মক, মানে জাস্ট অসাম। এত সুন্দর, মানে প্যালেস অন হুইলস বলতে পারো, এত কমফোর্টেবল, সত্যি বলছি। আমি আগে ভলভো চড়েছি আর এটাও চড়ছি, হুবহু সেম, মানে কোনো রকম জার্কিং নেই। ভলভোর তো বেলো সাসপেনশান, এগুলোরও বেলো সাসপেনশান, তবে একটুও কম যায় না, উল্টে ভাড়াও কম। ভলভোর ভাড়া আছে 2000-2500 টাকা ভাড়া, আর এর আমার ভাড়া পড়েছে হচ্ছে 1700 টাকা, মাত্র 1700 টাকায়, সাথে আবার ডিনার দিচ্ছে। বাট ভলভো কিন্তু তোমাদেরকে ডিনার দিচ্ছে না। এই দেখো আমার কোলেই ডিনারটা রাখা আছে, এই দেখো। স্ন্যাক্স প্রোভাইড করছে না, বাট তোমাদেরকে কিন্তু পেট ভরিয়ে ডিনারটা করিয়ে দিচ্ছে। 1700 টাকায় মাত্র তোমরা পেয়ে যাচ্ছ স্লিপার এসি বাস, এত কমফোর্টেবল, জাস্ট হ্যাটস অফ মডার্ন ট্রাভেলস। এই হচ্ছে আমাদের ডিনারে আমরা কি পেয়েছি দেখে নিই। এ দেখো, এখানে দিয়েছে হচ্ছে জিরা রাইস, সাথে দিয়েছে এখানে শসা, চিলি পনির, এখানে আর একটা কিছু আইটেম হতে পারে, খেয়ে দেখছি কি, সাথে একটা মিষ্টি দিয়েছে, এখানে ওয়েট ওয়াইপস আছে, এখানে টিস্যু পেপার, চামচ, আর সাথে এখানে একটা জিরা কোলা দিয়েছে, ক্যাম্পার। আচ্ছা, প্রথমে ট্রাই করে দেখি চিলি পনিরটা কেমন খেতে, সাথে একটু রাইস নেব। মনে হচ্ছে যেন পুরো লাক্সারি হোটেলের কোনো চিলি চিকেন খাচ্ছি। এই যে সবজিটায় মাখন আছে, ওই জন্য টেস্ট কিন্তু ব্যাপক লাগছে। আর এটাও বলে রাখি, কোনো বাসে কিন্তু তোমরা দেখবে না যে ননভেজ সার্ভ করছে, স্ন্যাক্স বাদে। ডিনার কিন্তু আমি দেখেছি অলমোস্ট সব বাসেই কিন্তু ভেজ ডিনার সার্ভ করা হয়, কারণ যদি চিকেন ফিকেন দেয় তাহলে কী হবে, হাড় ফাড় যেগুলো আছে সেগুলো এঁটো ফেটো তুলতে কিন্তু অনেকেরই চাপ হতে পারে। মানে আমরা তো আর তুলবো না সেটা, যারা এই বাসের হেল্পার তারাই এই ডিউটিটা পালন করে। তো আমি বলবো এইগুলোর মধ্যে সিম্পল খাবার ঠিক আছে, রাত্রিবেলা ননভেজটা না দেওয়াই আমি বলবো ভালো। অনেকে ভেজ প্রেফার করে, আমি দুটোই খাই, ভেজও খাই ননভেজও খাই, তবে ননভেজটা বেশি প্রেফার করি। কিন্তু এই ভেজ খাবারটা খেয়ে ব্যাপক লাগছে। এই দেখো পনিরের সাইজ দেখিয়ে দিই, এই হচ্ছে পনিরের সাইজ, ঠিক আছে। দারুণ এক্সিলেন্ট খাবারের কোয়ালিটি। খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেলে তোমরা প্লেটটাকে জাস্ট এই জন্য নিচে নামিয়ে দেখো, এ দেখো নিচেও কিন্তু অনেক প্লেট রাখা আছে, নিচে নামিয়ে রাখবে জাস্ট, বা তোমরা যদি বিছনার এখানেও রাখো তাহলেও কিন্তু ওই দাদা এসে নিয়ে চলে যাবে, ঠিক আছে। দেখিয়ে দিলাম তোমাদেরকে, তোমরা এখানে রাখবে প্লেটটা, তোমাদের কাছ থেকে প্লেটগুলো দাদাই নিজে কালেক্ট করে নেবে।
না দুটো নেবে? হ্যাঁ দুটো না দুটো ছোট মাল আর দুটো 20 টাকা দুটো 20 টাকার দুটো তার প্লাস্টিকের দাম হবে মাথাটা যেটা তা কোন পার হয়ে গেছে লাইন কাটতে পারি কত বলছে এই মিডিয়া বন্ধ করতে 14টা গেল 26টা গেছে ক্যারেক্টার নালে যেন ফুল নালে না না করা যায় না ভালো সামনে যাচ্ছে 5:30টার এসএনআর পরিবহন, আর আমাদের গাড়ি ছেড়েছে 6:30টায়। আমাদের হুগলি নদী এখানে ভাগীরথী হ্যাঁ, ভাগীরথী বলে তো হ্যাঁ আমাদের ওখানে আমার ভাগীরথী বিড়ি পাওয়া যায়। আগে তো রাস্তাটাই ছিল তো ভাগীরথীর পাশ দিয়ে দেখতে পাচ্ছ স্ক্রিনে 12,000 টাকার টোটাল ডিজেল ভরা হয়েছে, আর পিছনেই দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের বাস। দেখে নাও, ও মানে এত চোখে লাগছে না বাসটা, মানে সকালবেলা হলে তো বাদই দাও, রাত্রিবেলাও কত সুন্দর হাইলাইটেড কালার। আশা করি তোমাদের এই জিও পেট্রোল পাম্পের ভেতরেই রিলটা ভালো লেগেছে। তো ঠিক আছে, চলো, খুব সুন্দর বাস এবার আমাদের বেরাচ্ছে। এবার তোমাদেরকে দেখাবো আবার হচ্ছে কিছু কেবিন ভিডিও। এখানে রাখা এখান থেকে একটা মেয়ে আছে একটা সুইফটের পিছনে কজন বসতে পারে দেখে নাও, হচ্ছেও মনে হয় আবার। হ্যাঁ, খেলা হচ্ছে খেলা হচ্ছে বাবা, হয়ে গেছে খাওয়া স্টাফদের কেবিনের উপরেই শোয়ার জায়গা দেখাই। দাঁড়া 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 আপনি যেমন একটা মোবিলটা দাও না মোবিলটা মোবিলটা দাও ও দেখো মোবিলটা আচ্ছা আচ্ছা এটা মোবিল হ্যাঁ এখানে নিয়ে এই যে বাঁদিকে রাস্তাটা বেঁকে যাচ্ছে, এটি চলে যাচ্ছে বোলপুর, রামপুরহাট, বীরভূমের দিকে চলে যাচ্ছে রাস্তাটা, আর এই সোজা রাস্তাটা হচ্ছে ফারাক্কা। না 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 বাবারে অনেক পরিচয় শুনে কি করছে যারা আমাদের বড় বড় গর্তগুলো আমাদের বাজাচ্ছে না হতে পারে, হ্যাঁ। বাবা, এইদিকে যা বড় বড় গর্ত আছে, বিশাল। ভালো হেডলাইট না থাকলে দুমদাম পড়ে যাবে ওই গর্তে।
ফাইনালি এটাকে ওভারটেক মারছি। চলো না সব কটা গাড়ির সাথে SNR, এদিকে শ্যামলী আর আমাদের মডার্ন। ফাইনালি আমরা ওভারটেক করছি গাড়িটাকে। সামনে আবার SNR পরিবহন। বন্ধুরা আমরা ওভারটেক করছি SNR পরিবহন। এই সাইডে কেন নিলে ফারাক্কা? হ্যাঁ ব্যারেজে জাম আছে নাকি? গাড়ি আমাদের কিন্তু পুরো রং সাইডে। দেখো এই হচ্ছে বলে না রাতের রাজা, রং সাইড দিয়ে গাড়ি নাকি 72-73 চলছে। সব গাড়ি সাইড দিয়ে দিচ্ছে। সত্যি দেখছে এখান দিয়ে মারছে।
সোনার পরিবহন। হ্যাঁ? নেই। এটা কোথা দিয়ে যাবো আমরা? এটা তো নতুন রাস্তাটা না? নতুন ব্রিজটা তো বেড়ে যায় এখনো চালু করেনি। হ্যাঁ আবার রেডি তো পুরো। এটাই বলছিল বাজারের মাঝখান দিয়ে। এটা কোন জায়গাটা আমরা মানে বাইপাস করলাম? ফারাক্কা টাউনটা। ফারাক্কা টাউনটাকে আমরা পুরো বাইপাস মেরে দিলাম। গুয়াহাটি, শিলিগুড়ি, ডালকোলা, আর এখানে জ্যাম দেখো। গাড়ি তো চেক করছে। হ্যাঁ সব গাড়ি টাড়ি চেক হচ্ছে। সামনে ভোট আবার। তো অবশেষে বন্ধুরা এখন টাইম হচ্ছে ঠিক 2:04 রাতের। আর আমরা এই ধরছি হচ্ছে ফারাক্কা গ্যারেজ। অপোজিট লেন দিয়ে আসছে গ্রিন লাইন বলবো। ওভারটেকিং ইন ফারাক্কা ব্যারেজ। আমি আছে রুবি ছাড়লো না। মনে গাড়টাই ধরেছে। হ্যাঁ এই বন্ধুরা আমরা ঢুকছি হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। আর এটা হচ্ছে আমাদের জার্নির 5th টোল প্লাজা। এখানে আমাদের বাড়ি।
তোর বাড়ি? দেশের বাড়ি। কোনো দামই নেই, স্কুলের বাচ্চাগুলো অবস্থা দেখো, মানে যাবি তো ধিকোতে এদিকে পুরো লেন, 3টে লেনকেই আটকে রেখে দিয়েছে। লাস্ট 7 নম্বর লাস্ট আমাদের কলকাতা টু শিলিগুড়ি জার্নি। মাঝখানেগুলো ঘুমের সময় স্কিপ হয়ে গেছে, না একটাই স্কিপ হয়েছে। ও স্যাড করে পিক আপ দিয়েছে। আমি 2 ঘন্টা মতো শিলিগুড়ি 13 কিলোমিটার। বিশ্বাস করবে না, মানে এই জাস্ট আমি উঠলাম, ঘুমিয়েছি হচ্ছে তাও প্রায় 2:30 নাগাদ। আর এখন টাইমটা দেখাই, এই হচ্ছে এখনের টাইম, দেখে নাও 6:45 বাজছে। আর আমাদের বাস এখন ঢুকছে বাগডোগরা। মানে কতটা ফাস্ট, কতটা স্মুথ, কতটা রিলায়েবল জার্নি যে আমার এই শিলিগুড়ি ট্রিপে হলো, জাস্ট মারাত্মক। যে বলেই দিয়েছি, এটা হচ্ছে নর্থ সিকিমের এপিসোড। তো এটা দেখছো তোমরা এপিসোড 1। এপিসোড 2 হচ্ছে পুরো গ্যাংটক, তারপরে হচ্ছে লাচেন, এগুলো সব দেখবে, সাথে গুরুদম্বার লেক, সব কিন্তু তোমরা এটাতেই দেখবে। আর এপিসোড 3-তে দেখিয়ে দেবো যে আমি বাড়ি ফিরে যাচ্ছি, জাস্ট ব্যাস। দুটোই এপিসোড রাখবো, এপিসোড 3 দরকার নেই, ফেরার ভিডিও আমি করবো না। এপিসোড 2 অবধি ভালো। এরকম কম দামে সাথে আবার ডিনার দিচ্ছে, আর এত স্মুথ, এত রিলায়েবল জার্নি, বিশ্বাস করো আমি ভাবতাম আমাদের শুধু ভলভোতেই পসিবল, কিন্তু আমার ধারণাটা ছিল পুরো ভুল। আমি ভারত বেঞ্জে চড়ে একটাই কথা বলবো, এরকম স্মুথ জার্নি হয়তো আমি, মানে কি বলবো, ভলভোতেও হয়তো এরকম আমি পাইনি। এত সুন্দর ঘুমিয়েছি না, দেখো ঘুমটা হয়তো আমার কম হয়েছে, কারণ ভিডিও করার চক্করে হয়তো ঘুমটা আমার কম হয়েছে, কিন্তু যারা প্যাসেঞ্জার হিসাবে ট্রাভেল করবে, যারা ভিডিও করবে না, তারা বিশ্বাস করো, ওই যে একবার ধর্মতলাতে ঘুমালো, বা ধর্মতলার পরে বা বারাসাতে যারা ঘুমালো, ডিরেক্ট চোখ খুলবে একদম শিলিগুড়িতে। এতটা মারাত্মক জার্নি আমার লেগেছে, দারুণ জার্নি, দারুণ। আর যদি আমি বলি পায়ের লেগ স্পেস, আমি এরকমও গেছে ভলভোতে পা হালকা মুড়ে শুতে হয়েছে, কিন্তু এই জায়গাতে মানে এই বাসে আমার বিশ্বাস করো লেগ স্পেস এতটা মারাত্মক। আমার হাইট 5'9", উল্টে কম না তো বেশি। আমার লেগ স্পেসের অনুযায়ী মানে দেখো এখনও কতটা, দেখো আমি এখনও শুচ্ছি, আরও দেখো স্টিল আমি এখনও কিন্তু দেখো পা ছড়াতে পারবো আরও, এতটা বড় লেগ স্পেস। দেখো কত গাড়ি, এই গাড়িগুলোতেই কিন্তু সব শিলিগুড়ি থেকে গ্যাংটক, দার্জিলিং, শিটং, আরও নানা রকম জায়গায় যাওয়ার কিন্তু অপশান তোমরা এখান থেকেই পেয়ে যাবে।
দেখো প্রচুর গাড়ি, প্রচুর টাটা সুমোতে ভর্তি। আর এই হচ্ছে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড। সময় দেখিয়ে দিই, এই যে 7টার সময় আমাদের বাস কিন্তু এসে পৌঁছে গেছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন শিলিগুড়িতে। দেখে নাও, টোটাল আমাদের 12.5 ঘন্টা মতো কিন্তু জার্নি হয়েছে আজকে। এখন কিন্তু সব লাগেজ টাগেজ নামছে, দেখে নাও সব লাগেজ টাগেজ কিন্তু নেবে। এবার যে যার এবার বাসটি চলে যাবে কিন্তু পার্কিংয়ে। 1700 টাকা আমার ভাড়া পড়েছিল, ফেয়ারে কিন্তু ডিনারও ইনক্লুডেড আছে। তো আমি এটাই বলবো যে এত কম দামে, দেখো ভলভোরও কিন্তু এর থেকেও বেশি নেয়, আবার এরকমই নেয়, কিন্তু ওতে কিন্তু ডিনার ইনক্লুড থাকে না। পেট ভর্তি খাবার কিন্তু আমাদেরকে মডার্ন ট্রাভেলস খাইয়েছে বস, ঠিক আছে, এটা বলতে বাধ্য হবো। আর সাথে কিন্তু জার্নিও মারাত্মক স্মুথ অ্যান্ড মারাত্মক কমফোর্টেবল কিন্তু জার্নি ছিল। ভারত বেঞ্জ যে এত কমফোর্টেবল হতে পারে এই ফার্স্ট টাইম চড়ে আমার একদম মানে কি বলবো, যে ভুল ধারণাটা ছিল যে ভলভো ছাড়া হয়তো কোনো বাসই কমফোর্টেবল না, সেই ভুল ধারণাটা পুরোই কিন্তু আমার মিটে গেল। এপিসোড 1টা কিন্তু আমি এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে নিশ্চয়ই আমাকে বলতে হবে না। তো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, আর যত পারো শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকে আমাদের এই বাস জার্নি। আর সাথে এত কমফোর্টেবল বাস, সাথে কিন্তু ডিনারটাও ব্যাপক ছিল, আর স্টাফ বিহেভিয়ার বলতে এক্সিলেন্ট। আর চ্যানেল আর ফেসবুক পেজে যারা নতুন হয়ে আছো সাবস্ক্রাইব করা করে দিও, সাবস্ক্রাইব করা যেন হয়ে যায়, আমি কিন্তু কিচ্ছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে, মানে এপিসোড 2তে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ ফ্রম শিলিগুড়ি বাস স্ট্যান্ড।